বর্ষাকালে আমাদের দেশে খাল, বিল এবং পুকুরে দেখতে পাওয়া যায় আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলার সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে, তেমনি লম্বা ডাঁটা খাওয়া হয় সবজি হিসেবে এবং এর রয়েছে অতুলনীয় পুষ্টিগুণ। কিন্তু আমরা অনেকেই জানি না শাপলা রান্নার কিভাবে করতে হয়। তাহলে চলুন আজকে আমরা শিখে নেব শাপলা রান্নার রেসিপি। শাপলা রান্নার জন্য আমি এখানে শাপলাগুলোকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চুলায় প্যান গরম করে প্যানে আমি শাপলাগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। সবগুলো শাপলা প্যানে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে দেখা যাবে যে শাপলা থেকে পানি ছাড়তে শুরু করেছে। শাপলাগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচ দিক থেকে পুড়ে না যায়। দেখুন শাপলাগুলো কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। এবারে একটা স্ট্রেনারে করে শাপলাগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমরা আবার ফিরে যাচ্ছি প্যানে তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব। আমি এখানে একটু বড় সাইজের চিংড়িগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছি। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হলে এবার আমি একটু হালকা পরিমাণে পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিব বেটে রাখা সরিষা। আমি এখানে মিহি করে বেটে নিয়েছি সরিষা বাটাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটাকে আমি শুধুমাত্র রঙের জন্য দিয়েছি, কারণ এর আগে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি। আমি শাপলাগুলোকে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু নিচ দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শাপলা থেকে আবারও হালকা পরিমাণে একটু পানি বের হয়েছে। আমরা চুলোটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম আঁচে রাখতে হবে, মিডিয়াম থেকে একটু হাই। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন, এই যে পরিবেশন হয়ে গেছে আমাদের রান্না, সরিষা বাটা এবং চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।